ধন্যবাদ সবাইকে ওপেন সাইবার আইটি গ্রুপের পক্ষ থেকে। আমি জাহিদুল ইসলাম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ফেভিকন জেনারেট করা যায় ব্লগে। তো তার আগে আমরা জেনে আসি ফেভিকনটা আসলে কি। ফেভিকন হচ্ছে আমাদের লোগো, অর্থাৎ ব্রাউজারের উপরে যে লোগোটা শো করে সেটা হচ্ছে ফেভিকন। যেমন ব্লগারে দেখেন এটা বি, এটা হচ্ছে ফেভিকন। ফেসবুকের এফ, এটা ফেভিকন। গুগলের এই জি, এটা ফেভিকন। তো আমরা যখন ফেভিকনটা চেঞ্জ করব এখানে আমাদের ইচ্ছে মতো ফেভিকন শো করবে। যেমন আমরা একটি সাইট দেখাই আপনাদের ফেভিকন চেঞ্জ করা। লাইভ ক্রিকেট স্কোর 24.blogspot.com। এই দেখেন ফেভিকন শো করছে এখানে, আমার স্টাম্প এবং ব্যাট বল দেওয়া আছে। তো আপনারা আসলে এইটা ফেভিকনটা জেনারেট করবেন আপনাদের সাইটের উপর ডিপেন্ড করে। আপনার সাইটটা কি নিয়ে লেখালেখি করবেন আপনি, বা কি কোন ধরনের পোস্ট থাকবে সেই ধরনের ফেভিকন দিবেন। তো যেহেতু আমার এটা ন্যাচারাল পার্ক জোন, অর্থাৎ একটা পার্ক বিষয়ক, তো আমি এখানে একটা অলরেডি ফেভিকন তৈরি করে রেখেছি রয়্যাল বেঙ্গল টাইগারের, সেই ফেভিকনটি আমি দিব। তো এটা দিতে হলে আমাকে প্রথমে লেআউট থেকে ফেভিকন অপশন এখান থেকে এডিট করতে হবে, খুব সহজ এটি। ব্রাউজ, আমি আইকন দিয়ে একটি ফাইল সেভ করে রেখেছি, আইকন পিএনজি। অবশ্যই এটা আপনাদের পিএনজি ফাইল হলে সবচেয়ে ভালো হবে। সেই সাথে আপনার এই ফাইলের সাইজটা হবে 25x25 অথবা 16x16 পিক্সেল, কারণ খুব ছোট্ট একটি ইমেজ। 25x25 পিক্সেল অথবা 16x16 পিক্সেল ভালো হয়। আর অবশ্যই আপনাদের ট্রান্সপারেন্ট লেয়ার এটা ব্যবহার করবেন। এটা ফেভিকন জেনারেট এটা হবার পরে সেভ অ্যারেঞ্জমেন্ট। এবার আমাদের সাইটটিকে রিলোড দিলে ফেভিকন দেখা যাবে। তো যদিও ফেভিকনটা আপলোড হতে কিছু সময় নেয়, 2-1 দিনের সময় নিতে পারে অনেক সময়, কারণ এটা জেনারেট হতে কিছুটা সময়ের প্রয়োজন হয়। হ্যাঁ, এখনো হয় নাই, আমাদের এখানে জেনারেট শো করছে ফেভিকন চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এখানে এখনো আসে নাই, হয়তো 2-1 দিন পরে এটা জেনারেট হবে। আর সেই সাথে আরো কিছু কাজ আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন যে মোর ব্লগ, অর্থাৎ আরো ব্লগ শো করবে, এখানে ক্লিক করলে নেক্সট ব্লগ, আমার পরবর্তী ব্লগ শো করবে। আমার না, আসলে আমার এই ব্লগ স্পটের পরে, মানে আমার পরবর্তী টাইমে এই ব্লগ স্পটে যে ব্লগটা ক্রিয়েট করেছে তার ব্লগ শো করবে এখানে। আমার কোন আইডি থেকে ব্লগটা লগ ইন করা আছে, নিউ পোস্ট, ডিজাইন, সাইন আউট, এখানে শো করছে। তো এটা আমাদের ব্লগারে আসলে দেখতে খারাপ লাগছে, প্রথমে হেডারে এটা শো করছে। আমরা এটাকে আউট করে দেবো এখান থেকে। তো এটা আউট করতে হলে আমাদেরকে নেভি বার থেকে এডিট অপশনে ক্লিক করতে হবে, এডিট। আপনি নেভি বার চাইলে অন্য স্টাইল বা ডিজাইন করে চেঞ্জ করে রাখতে পারবেন, এখানে এটা ডিফল্ট করা আছে। তো এখান থেকে আমরা অফ করে দিব, এটা যেন দেখতে সৌন্দর্য লাগে, অফ করে দিলাম। সেভ অ্যারেঞ্জমেন্ট। এবার আমি এটা রিলোড দেব। এবার রিলোড দেওয়ার পরে এটা আর থাকবে না আমাদের ব্লগে। হ্যাঁ, এটা এখন আর নাই, অলরেডি এটা আউট হয়ে গেছে। তো এখন আমাদের ব্লগটা দেখতে একটু সুন্দর লাগছে। আর সেই সাথে আরেকটি গ্যাজেট, অর্থাৎ গ্যাজেটের কাজ দেখিয়ে দিব আপনাদেরকে। তো চলুন, আসলে সুন্দর একটি গ্যাজেট, যেটা আহ, না দিলেই নয়। অ্যাড এ গ্যাজেট অপশনে ক্লিক করে ব্লগ স্ট্যাটাস, অর্থাৎ এই গ্যাজেটটি আমরা অ্যাড করব, মানে কতজন ভিজিটর আমার ব্লগটি ভিজিট করেছে এইটা শো করবে। তো টোটাল পেজ ভিউয়ার, আপনি এখান থেকে এগুলো এডিট করতে পারবেন, বা ভিজিটর, ভিজিটর আমি দিলাম এখানে। অল টাইম, সর্বমোট, অর্থাৎ সারা ব্লগের লাইফ টাইমে কতজন ভিজিটর ভিজিট করেছে সেটা শো করতে চাইলে সেইটা 30 দিন এবং 7 দিন। তো অল টাইম করে রাখবেন এখানে। স্টাইল, আপনি এইরকম দেখতে চাইলে এরকম দেখাবে, আপনার ইচ্ছা মতো স্টাইল এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন।
এটা দিয়ে রাখলে এখানে অ্যানিমেট কাউন্টার অর্থাৎ ভিজিটর বাড়ার সঙ্গে সঙ্গে আপনার এটা বাড়তে থাকবে, ঘড়ির কাঁটার মতো চলে যাবে। আর এইগুলো দিয়ে রাখলে আপনার পেজ রিলোড দিবেন তখন শো করবে, তার আগ পর্যন্ত শো করবে না কতগুলো ভিজিটর। তো এটাই আমি দিলাম সেভ, ভিউ ব্লগ। 42 ভিজিটর অর্থাৎ 42 জন আমার পেজ ভিউ করেছে। এবার দেখুন এটার কাজ। এখানে 43 অর্থাৎ 43 ভিজিটর হয়ে গেছে একজন ভিজিট করার সঙ্গে সঙ্গে, অর্থাৎ একটি পেজ ভিউর সঙ্গে সঙ্গে এটা পয়েন্ট সরি 1 বেড়ে গেছে। তো এটা আমরা নিচে করে দেবো, অ্যাবাউট মি এর নিচে। এখান থেকে জাস্ট এখান থেকে ধরে এভাবে ছেড়ে দিবেন। যে কোনো গ্যাজেট এখান থেকে ধরে এখানে ছেড়ে বা এদিকে নিয়ে যেতে চাইলে এইদিকে আপনি ইচ্ছা মতো গ্যাজেট ট্রান্সফার করতে পারবেন যে কোনো জায়গায়। সার্চ বক্সে এখানে দিতে চাইলে এখানে হবে। হয়ে গেছে দেখেন। তো এভাবে নিয়ে যেতে চাইলে আপনি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। এখানে নিয়ে যে ধরে নিয়ে ছেড়ে দিলেই হয়ে যাবে। তো সেভ অ্যারেঞ্জমেন্ট। এবার আমাদের এটা নিচে হয়ে গেছে দেখেন, ভিজিটর নিচে। তো আজকের মতো এখানেই এই পর্ব। পরবর্তী পর্বে আরো বিস্তারিত আলোচনা করা হবে ব্লগকে সৌন্দর্য আরো বেশি কিভাবে করা যায় এবং ব্লগে ভিজিটর আনার ব্যাপারে আরো বিস্তারিত